গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে সারাদিন কী হয় তোমরা দেখতে পাবে। আর ডাইরেক্টলি এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। মানে সকালে একটু খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। সকালে শুধু একটু ওটস খেয়েছিলাম, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আজকে রান্না করা কী হচ্ছে ওগুলো তোমাদের দেখাবো। তো দিশা আপাতত এখানে ভাত বাচ্ছে আমার জন্য। আর বাবা মা গেছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। এই যে দেখো দিয়ে দিয়েছে আমাকে বাবা। এটা কিসের শাক গো? আচ্ছা, আর আজকে রান্না কি 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 হয়েছে একটু বলে দাও সবাইকে। আচ্ছা, আর যেটা তোমাদের বলেছিলাম, মা বাবা গেছে লক্ষ্মীনারায়ণ বাড়ি একটা পুজো দেওয়ার জন্য। তো পুজো দিয়ে ওরা চলে আসবে। আর আমাদের পাড়াতে কালকে শিব চতুর্দশী, তোমরা জানো। তো সবাইকে মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ডের তরফ থেকে। তো আমাদের পাড়াতেও অনেক সুন্দর করে একটা যে তোমরা লাস্ট ব্লকে দেখেছিলে গেছে বছর, যেটা আমি দিশা গিয়েছিলাম, ওখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কী কী হয়েছে, কি হবে, কালকে ওটা দেখাবো তোমাদের। গুড আফটারনুন সবাইকে। বন্ধুরা, একটু আগেই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। আর যেটা তোমাদের বলেছি, আমি একটু যাব, বেরোবো। আগের যেই আমার সেন্টারটা ছিল ওখানে যাচ্ছি আজকে, আবার একটু কাজ আছে অফিসিয়ালি। তো খেয়ে দিয়ে রেডি হলাম, রেডি হয়ে এখন বেরিয়ে যাব। আর জিমে যাওয়া হয়নি বন্ধুরা, যেটা তোমাদের বলেছি। কালকেও যাইনি, আজকেও যাব না, কারণ কিছু কাজ ছিল। তো ওই কাজগুলো শেষ করে করতে করতেই 2টা বেজে গেছে। তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি যেখানে আগে ছিলাম। জায়গাটা খুবই সুন্দর। তো এখন বেরিয়ে যাব, যা কাজ ছিল হয়ে গেছে ছিল আমার। পুরোটা এখানে বাইক পার্কিং করতাম। বেরিয়ে যাই বন্ধুরা, দেখা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা অ্যাকচুয়ালি লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিটা। আর ওখানে ওয়াটার স্পোর্ট অনেক কিছু অ্যাক্টিভিটি করা হয়। তো আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, আজকে ওই জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম ওখানে জেট স্কি অনেক কিছু আছে, স্পিড বোট। তো চলো আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি এসেছি একটু হালিম নিতে, সিটি সেন্টারের সামনেই আছে। যে দেখো হালিম নেবো, হালিম নিয়ে বেরিয়ে যাবো। আর অ্যাকচুয়ালি আজকে প্রার্থনা করার হয়নি, ওখান থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। তো চলো হালিম নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে কিছু নিয়ে এসছে, এটার নাম কি হালিম। হালিম কিনে নিয়ে এসছে। এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে ডিম দিয়ে বানা। নর্মালি অ্যাকচুয়ালি হালিমটা ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি হালিমটা নিয়ে এসেছি। এখন তো ঠান্ডা চলে গেছে। কিন্তু প্রচণ্ড ভিড়, তোমাদের দেখিয়েছিলাম ওখানে। আমার গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, প্রায় আধা ঘন্টার উপর। লেবুটা ওটার মধ্যে দিও, ওই সসটা। তো দিশাকে একটু বলবো তোমাদের দেখা। এটা সবার জন্যই এনেছি, কিন্তু আজকে মা খেতে পারবে না। মা এমনি খাবো না। মাটন দেওয়া না? মাটন চিকেন দুটোই আছে ওটা। এই যে দেখো, অ্যাকচুয়ালি হালিমটা আমার খুবই পছন্দ। আমি যখনই সিটি সেন্টার যাই হালিমটা আমি খাই। তো ওই জন্য ভাবলাম হঠাৎ করে আর নিয়ে আসি। এটাতে নিউট্রিশন ভ্যালু খুবই ভালো, তো ওই জন্য নিয়ে এসেছি। এই যে দেখো, খুলে দিলাম, একটু দেখ। এগুলো ফেলে দিই। এটার মধ্যে দেবে লেবু। আর এটা ব্রেড না? ওটা হলো ডিম ব্রেড। ভেতরে অ্যাকচুয়ালি এটা পুরো ডিম দেওয়া। তোমাদের একটু দেখাবো, এই যে ভেতরটা দেখাই যাচ্ছে ডিমটা। এটা পুরোটা ডিমের অ্যাকচুয়ালি ভেতরে, খুব ভালো খেতে। তো সবার জন্য এনেছি। তো বন্ধুরা, সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। দিশা এখন খাচ্ছে প্রোটিন পাউডারটা, ও ডিনার করে ফেলেছে। আর আমরা শুয়ে পড়বো। আর যেটা তোমাদের ডেইলি বলি, ব্লগটা কন্টিনিউ করবো। কালকে সকালে থেকে কী হবে তোমরা দেখতে পাবে। চলো তাহলে। আজকে ঠান্ডাও লাগছে বন্ধুরা, বাইরে গিয়েছিলাম সন্ধ্যার সময়, তোমরা জানো যাই রাত্রের দিকে। তো ঠান্ডা লাগছিল, অনেকক্ষণ ছিলাম, 1-1.5 ঘন্টা। তো 10টার দিকে এসেছি অ্যাকচুয়ালি ডিনার করে। এখন প্রায় 11:15 বাজে। তো চলো বন্ধুরা শুয়ে পড়ি। অলরেডি মা বাবা সবাই শুয়ে পড়েছে, কালকে আবার দেখা হবে।
গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি। আর আজকে মহাশিবরাত্রি, আর আমাদের ঘর থেকে আজকে মা শিবের উপোস রেখেছে, তাই তো? তো অনেক কিছুই অ্যারেঞ্জ করা হয়েছে কালকে, আর এখন রান্না বাড়া করছে। আজকে কি কি হচ্ছে মা বলুন? ঢ্যাঁড়স ভাজা, আচ্ছা, হ্যাঁ। মাছের তরকারি, হুম, নিরামিষ তরকারি। আচ্ছা। এখানে আবার সবজি কাটা আছে। ওরা খাবে, মা বাবা খাবে আলাদা। হ্যাঁ, হ্যাঁ, মায়ের তো নিরামিষ, তাই। আর মা কখন যাবেন ওখানে? অলরেডি আমরা 10টার সময় যাবো। 10টা। হ্যাঁ, ওখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বন্ধু তোমাদের বলেছি একটা নতুন শিবের মূর্তি এনেছে, তো আমি দেখাবো গিয়ে পরে, একটু পর তখন বেরোবো। আর আজকে সারাদিন কী হবে দেখাবো তোমাদের। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। অলরেডি ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের দিশা। একটা তো লজেন তো খাবি না? এখানে আছে, 5টা কাটিয়ে নিয়েছি। সাজি ফুলের সাজিটা দিই। না না, এতে একটু পলিথিনে নিয়ে গিয়েছি। ওটা নিবে না, ওটা খালি পাই যাবি রাস্তা পিচ করে রাস্তা এসে হাত ধুয়ে না, পা ধুয়ে না। তো বন্ধুরা দুজন মা রেডি হয়ে গেছে, রেডি হয়ে শিবের মতো জল ঢালতে যাচ্ছে এখন। যাও। ওটাই কি তুই আমাদের পেছনে পেছনে যাবি ঠাকুর না? কাছে দরজাটা লাগাই রেখে হ্যাঁ, আমি দেখবো। যা যা, আমি বন্ধ কর। তো বন্ধুরা আমি একটু এসেছি একটা কাজে বাইরে, আমাদের একটা বন্ধুর সাথে। অ্যাকচুয়ালি সাডেনলি প্ল্যান হয়েছে, আমরা সবাই মিলে, আমি ব্রেকফাস্ট করেছি অলরেডি, তোমরা জানো। তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে শিব চতুর্দশী, একটু পরোটা খাবো, পরোটা আর মিষ্টি। তো ওই জন্য এসেছি এখানে নাগেরজলা স্ট্যান্ডে। তো আমার বন্ধুটা গেছে ও পরোটা আর মিষ্টি আনতে, তো আসলে ওখান থেকে বেরিয়ে যাব গিয়ে। তো বাড়িতে অলরেডি এখানে শিবের মাথায় মা ওরা জল ঢেলে নিয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি আনুনি? হ্যাঁ মিষ্টি 4টা বাস করে, 2টো বাস করে নিচ্ছি আমি। বা গোপাল খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা মানে মা এনেছে। আমি জানি না, আমাকে বড়, আমি 2টো বাস করে নিয়েছি। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা একটু আগে জাস্ট স্নান করে এসেছি, আর মা প্রসাদ পুজো দিতে গিয়েছিল, তো এখন প্রসাদ খাচ্ছি, দিশাও খাচ্ছে, হ্যাঁ আমিও প্রসাদ খাচ্ছি। আর আমি একটু যাব মন্দিরে এখন, মন্দির থেকে এসে জিমে যাব। জিম করা হয়নি লাস্ট 2 দিন ধরে, তো জিমে মনে করো 3টে 3:30 দিকে যাব। আর এখন আপাতত প্রসাদের প্লেট রেডি, দেখতে পাচ্ছ। প্রসাদটা খেয়ে নিই। ঘরে সবাই খেয়ে নিয়েছে, শুধু আমরা দুজনেই বাকি ছিলাম। আমি প্রসাদটা খেয়ে মন্দিরে যাচ্ছি, গিয়ে দেখাবো তোমাদের কেমন কি সাজিয়েছে, যা বলেছিলাম এতদিন ধরে যে শিব চতুর্দশীর জন্য খুবই সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছিল, ওটা দেখাবো তোমাদের। और सिंगल गुलदस्त नहीं डालो डालो এই জামাটা তুমি এনেছো না? সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? তো বন্ধুরা দেখো, যেটা তোমাদের দেখানোর জন্য আমি অন করলাম ক্যামেরাটা। অ্যাকচুয়ালি ছানা এনেছিলাম, ছানা দিশার জন্য।
তোমরা দেখেছিলে আমি গিয়েছিলাম ওখান থেকে কিছু পরোটা আনার জন্য আমাদের বন্ধুদের জন্য না, তো আসার সময় ওখান থেকে একটু ছানা নিয়ে এসেছি, ফ্রেশ ছানা ওর জন্য, তো খাবে, আপনাকেও খাই অনেক সময়। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে দুপুরে মাছের তরকারি ছিল, মাছের তরকারিটা ব্যাপক হয়েছে কিন্তু, আর তার সাথে নিরামিষ তরকারি একটা ছিল, আরেকটা জানি কি ছিল, ঢেঁড়স ভাজা। হ্যাঁ, ওইটা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। নিয়ে আজকে রাত্রে আবার একটা নিমন্ত্রণ আছে আমাদের একটা দাদার ঘরে। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, একটু আগে প্রার্থনা করে উঠেছি, উঠে এখন চা বানিয়েছি, আর ওখানে সবাই মিলে রুটি বানাচ্ছে রাত্রের জন্য। বাপু মা মাঝখানে রুমে ওরা সবাই মিলে গল্প করছে। লুচি, ডাল, তরকারি। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, রাত্রেবেলা পরোটা হবে, আমি তোমাদের বলেছিলাম রুটি বানাবে, রাত্রে পরোটা আর একটা ফুলকপির একটা তরকারি হবে, তো ওটা তোমাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, তোমাদের যেটা বলেছিলাম, রাত্রে আমার ইনভাইটেশন আছে, তো ওই জন্য রেডি হয়ে গেছি, যাব ওখানে, আমাদের একটা দাদার ওখানেই নিমন্ত্রণ আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি। আর রাত্রেবেলা অ্যাকচুয়ালি একটু আগে পরোটা আর অনেক কিছু বানিয়েছিল, তোমাদের দেখিয়েছে, তো রাত্রেবেলা ওরা খাবে সবাই। আজকে শিব চতুর্দশী, মার উপোস, আর সাথে বোধহয় ভাতও থাকবে আই গেস, কারণ বাবার জন্য বোধহয় রুটি করেছে না, আচ্ছা না, বাবাও পরোটাই খাবে। তো আজকে কোনো ডায়েট ফাইট কিছু নয়, সবাই পরোটাই খাচ্ছে, আর যা ছিল দুপুরের সবজি ওটাই খাবে। তো চলো, আর বেশি বাড়াচ্ছি না, আমি বেরিয়ে যাবো এখন। তো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। আর সবাইকে হ্যাপি শিবরাত্রি, সবাই ভালো করে কাটাও। তো চলো, আমি বেরোচ্ছি, বাবাই, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে।